রাধে রাধে। চলে এলাম বৃন্দাবনের আর একটা নতুন মন্দির দর্শন করতে। হচ্ছে কাঁচ মন্দির। তো এখন মন্দিরের বাইরের দিকটা রয়েছে। বাইরের দিকে কিছু সিনারি আছে। এই যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণর গোবর্ধন পর্বত যে উত্তোলন করেছিলেন সেই সিনারি করা আছে এখানে। ছোট ছোট মূর্তি শ্রীকৃষ্ণ, ভগবান, গরু, বাছুর এগুলো দিয়ে। ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরের দিকে গিয়ে দেখব কী ধরনের সেখানে কাচের কারুকার্য করা আছে। তো রাত্রেবেলা করা হয়েছে ভিডিওটি, একটু লাইট ডিস্টার্ব হতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। এখন পর্যন্ত যারা যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আরও অনেক মজার মজার ভিডিও আছে যেগুলো পরবর্তীতে আপলোড দেওয়া হবে। আর নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং শ্রীধাম বৃন্দাবনের সেই দর্শন আপনারা করতে পারেন। তো চলুন দেখি ভিতরের দিকে গিয়ে ভিতরে কেমন। বাহ, কী অপূর্ব সৌন্দর্য! তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো রূপালি কালার। যাই ভিতরে গিয়ে দেখবো আরও ভালো করে, নেড়ে চেড়ে হাত দিয়ে দেখবো। সঙ্গে থাকো সবাই, আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অনেক ভালো লাগবে, সাথে থাকুন। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কাচের সম্পন্ন। কাছে গিয়ে দেখবো ভালো করে। এই যে লাইটের ফলে এর যে প্রতিফলন সেটা বুঝতে পারছে এবং দেখে বোঝা যাচ্ছে যে না, কাচের কাজগুলোকে ডাইস হিসাবে ছোট ছোট করে, কোথাও বড় কোথাও ছোট করে কেটে ওটাকে ডিজাইন করে বসিয়ে তৈরি করেছেন। বিভিন্ন ধরনের মূর্তির, সিনারির বা দেওয়ালের গায়ে নকশা সবই কাচের। দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে কেমন চকচক করছে। দেখুন, এটা একটা আশ্চর্য জিনিসই বলতে পারেন, কারণ আমি আমার জীবনে এরকম কারুকার্য কাচের দেখিনি। এরকমও যে হতে পারে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখুন। এই যে ভগবান শ্রী রাধাকৃষ্ণের যে মূর্তিটি রয়েছে এখানে, সেটাও কাচের তৈরি এবং সেটি অসাধারণ সুন্দর। আর মন্দিরের ভেতরটাও বেশ অনেকটাই বড়। তো উপর নিচ দেওয়াল সম্পূর্ণটাই কাচের। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের কাঁচ কেটে কেটে কাজগুলি করা হয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। মন্দিরের সঙ্গেই পিছনে একটা আন্ডারগ্রাউন্ড করা রয়েছে এবং সেখানেও বিভিন্ন ধরনের কারুকার্য মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ইত্যাদির উপরে, বা সেগুলো আমরা ভিতরে গিয়ে দেখব। এরপরেই সেগুলো আছে, তো কেউ দেখবেন, মিস করবেন না। এই দেখুন, চলে এসেছে সেই জায়গায়। এই যে এখানে শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করে সেই জায়গাকার চিত্র এটা তুলে ধরেছে। ওই যে কী নাম বললো, চার ধাম বাবা আমাকে ঘোরাচ্ছিল যে। মূর্তি না, তুমি প্রণাম করছো কেন এখানে? বকাসুর, কৃষ্ণ বকাসুরকে মারছে, বধ করছে, সেই সিনারি দেওয়া আছে এখানে। কৃষ্ণের কালিয়া দমন দেখুন।
এই যে মাখন খাচ্ছে राजा परीक्षित कलियुगचा राजा आहे परीक्षित এটা মীরাবাই কৃষ্ণ সাধনা করছে। ही सुखदेव आहे आणि परीक्षित आहे हे कोणाचा अभिमन्यूचा मुलगा आहे परीक्षित आहे ती परीक्षित आणि परीक्षित आहे आलेले ना द्रौपदीचं आहे तेव्हाचं ते इतर पृथ्वी वस्तू हरण आहे दुसऱ्याने मग काय सांगितलं का दुसऱ्याने अगर द्रौपदी का वस्तू हरण नाही करणार काही आहे ही द्रौपदी वस्त्री हरण आहे आणि द्रौपदीला वरून सूर्य म्हणजे लुगडी पुरवा लागले आणि ती पाच पांडव आहे ती तेव्हा दुसरा आहे का कोण आहे ही लुगडं वडाला दुसरं सण ही दुसरा सण ही दुर्योधन তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।